অতিরিক্ত স্বামী ভক্ত মেয়েরা দুইটি বাধা তাদের জীবনে অনেক সময় পায়। যে মেয়েরা দেখবেন অতিরিক্ত স্বামী ভক্ত, স্বামী ছাড়া সে কিছু বুঝে না, এরাই অনেক সময় দুইটা বাধা পায়। এক নাম্বার হচ্ছে তার স্বামীর মাধ্যমে সে ধোঁকার শিকার হয়। স্বামী অন্য জায়গায় পরকীয়া করে, স্বামী তাকে গুরুত্ব দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা অনেকের জীবনেই এমনটা হয়। মারাত্মক একটা বিষয়, কিন্তু এটা তার জন্য পরীক্ষা। মনে রাখবেন, একজন নারীকেও আল্লাহ অনেকভাবে পরীক্ষা নেয়। প্রত্যেক উম্মতকে আল্লাহ পরীক্ষা নেয়, রসুলের প্রত্যেকটা উম্মতকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো নাকি এমনি তোমরা জান্নাতে চলে যাবা? অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো তোমাদের পরীক্ষা গ্রহণ করি নাই। আহসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা ভেবেছো বলবা আমরা ঈমান এনেছি, পরীক্ষা ছাড়া এমনি এমনি চেলচেলায় জান্নাতে চলে যাবা? ইটস টোটালি ইম্পসিবল। এজন্য একজন মেয়ের জীবনেও পরীক্ষা হবে। নারীদের জীবনে এই পরীক্ষাটা অনেক সময় আসে যে সে অনেক ভালো, সে পরকীয়া তো দূরের কথা, অন্য ছেলের নামই শুনতে পারে না, অন্য ছেলের দিকে কখনো মাথা যায় না, কিন্তু তার স্বামী হয়ে যায় এমন, পরকীয়া করে বেড়ায়, অন্য মেয়ের সাথে কথা বলে, ফ্লার্টিং করে, তা অন্য ওই তার স্বামী তাকে কোনো গুরুত্বই দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে। এরকম অনেক ক্ষেত্রেই হয়। এটা আপনার জন্য পরীক্ষা, প্রিয় বোন, আপনি ধৈর্য ধারণ করেন। দুই নাম্বার হচ্ছে অনেক মেয়েদের জীবনে এমনটা হয় যে তার জীবনে রিজিকের ক্রাইসিস আসে। যে মেয়েরা এমনি একটু এলোমেলো হয়, নামাজ কালাম ঠিকভাবে পড়ে না, ইসলাম ওইভাবে মানে না, হালাল হারাম মানে না, তারা দেখবেন অনেক আলিশানভাবে চলতেছে, তারা অনেক বিলাসিতা নিয়ে চলতেছে। আর যে একটু হালাল হারাম মানে, বেশি স্বামী ভক্ত হয়, স্বামীর মধ্যে সীমাবদ্ধ থাকে, এরাই অনেক সময় অভাবে পড়ে, ক্রাইসিসে পড়ে, অনেক দিক থেকে আল্লাহ পরীক্ষা করে। তো এই পরীক্ষাগুলো দিয়ে আল্লাহ আপনাকে যদি ধৈর্য ধারণ করতে পারেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ আপনার সাথে তো থাকবেনই, এমন পুরস্কার আল্লাহ আপনাকে দুনিয়া বা আখিরাতে দিবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।